বাংলা সাহিত্যে এরকম অনেক লেখক আছেন যারা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছেন, যাদের লেখনী হয়তো অনেক ভালো বা যাদের চরিত্র বা লেখক অনেক বেশি বিখ্যাত হলেও, অনেক বেশি নামকরা হলেও তাদের কিছু কিছু চরিত্র হয়তো লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। সেরকম একটা চরিত্র হলো ঋজুদা। তুমিও যদি হও অ্যাডভেঞ্চার প্রিয়, তোমার যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় ভালো লেগে থাকে পড়ে, বা জিম করবেট যদি তোমাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই পড়ে দেখতে পারো ঋজুদা সমগ্র। আমার হাতে আছে এখন ঋজুদা সমগ্র ১। এই বইটা বাইন্ডিং করা দেখতেই পাচ্ছ, এটা পুরানো বই, আমি নিজে বাইন্ডিং করিনি, সেকেন্ড হ্যান্ড কেনা কলেজ স্ট্রিট থেকে। এই বইয়ের প্রথম গল্পটা আমি পড়লাম। এর আগে আমি কখনো বুদ্ধদেব গুহর কোনো লেখা বইও পড়িনি। একটা বুদ্ধদেব গুহর লেখা আমি এর আগে কোনোদিন পড়িনি, এই প্রথম পড়লাম। পড়ে এটা আমার মনে হলো, এক তো ওখানে ভূমিকায় প্রথমে লেখা আছে উনি জিম করবেট বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি অনুপ্রাণিত। তারপরে এতে 4টে গল্প আছে। গুগনু গুম্বারের দেশে, অ্যালবিনো, রুয়াহা, নীনি কুমারীর বাঘ। আমি প্রথম গল্পটাই আপাতত পড়ে শেষ করতে পেরেছি, গুগনু গুম্বারের দেশে। বইটা পড়ে আমার যেটা মনে হলো, জঙ্গলের পশু পাখি বা অন্যান্য প্রাণী সম্বন্ধে তিনি যেভাবে বুঝিয়েছেন, জিম করবেটের লেখা বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েও এতটা ভালো জানা যায় না। দ্বিতীয়ত উনি প্রথম গল্পে যেটা আছে তার 2টো মুখ্য চরিত্র বলা যায়, এক তো ঋজুদা, দুই তার ভাই রুদ্র। তার সঙ্গে দুটো পার্সিয়াল ক্যারেক্টার আছে যারা হচ্ছে টেডি আর গুসুন্দা। এরা দুজনে যাবে সাভানা মরুভূমিতে একটা কাজে, এবং সেখানে গিয়ে তাদের সাথে কী কী ঘটনা ঘটবে এবং তাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা হয়তো করবে, এবং সেটা নিয়েই এই গল্পটা, এবং শেষ পর্যন্ত এক মারাত্মক পরিণতি হবে। বেশি কিছু আমি বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে, কিন্তু সেই কাহিনী নিয়েই প্রথম গল্প গুগনু গুম্বারের দেশে। যদি তোমরা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকো বা অ্যাডভেঞ্চারের বই বা ঘুরতে যাওয়ার ভ্রমণ কাহিনী বলতে পারো, এগুলো যেহেতু ঘুরতে গিয়ে এগুলো ঘটবে, সেক্ষেত্রে তোমরা ঋজুদা সমগ্র বা এই প্রথম গল্প যেটা আমি বললাম গুগনু গুম্বারের দেশে অবশ্যই পড়ে দেখতে পারো। আর এরকম যদি ক্লাসিক্যাল লোকচক্ষুর আড়ালে থাকা কিছু চরিত্র বা কিছু গল্পের সম্বন্ধে তোমরা জানতে চাও, তাহলে আমাকে ফলো করতে ভুলো না। আর একটা জিনিস যেটা আমি ভুলেই যাচ্ছিলাম, সেটা হচ্ছে বইটার পাবলিশার হচ্ছে আনন্দ পাবলিশার। আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনেছি তাই বইটা 125 টাকায় পেয়েছি। এটা প্রিন্ট হচ্ছে 1993, জুন 1993। তখন এর দাম ছিল 80 টাকা। এখন কত দাম তোমরা বৈচিত্র্য.in বা গুগল করলে এমনি জানতে পেরে যাবে, তো সেখান থেকে দেখে নিও।